इंडियन हाता एंड खुंती चैनेले आपनादेर सबाइके वेलकाम। बंधुरा आज के आमी एक नतून रान्ना निये एसेछि झिंगे आलू और डिम दिए काँचा लंका। এটা খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুবই সুন্দর একটা রান্না। গরম ভাত নেবেন, তার সাথে এই সবজিটা পুরোটাই ভাতটাই মনে হবে এই সবজি দিয়ে খেয়ে নি, আর কিছু লাগবে না। এর জন্য ঝিঙে নিলাম, কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি, দুটো ডিম নিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, সরষের তেল দিলাম। সরষের তেলটা গরম হতেই আমি কিন্তু আলুগুলো কুচি করে যে কেটে রেখেছিলাম ধুয়ে ওগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আলুটা লাল লাল হচ্ছে। আলুটা লাল লাল হলেই বোঝা যাবে আমাদের আলু গলে গেছে। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি, আলুটা কিন্তু কিছুটা গলে গেছে। এবার আমি আর ভাজবো না, এবার এটা একটু তুলে রেখে দিচ্ছি। এবার এই ফ্রাই প্যানে যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়েও একই পদ্ধতিতে আমি নাড়াচাড়া করছি। আমি কিন্তু এখন কিছু লবণ দিইনি, লবণ হলুদ কিছু দিইনি, জাস্ট নাড়াচাড়া করছি। দেখুন এটা যতক্ষণ না হালকা একটু কালারটা চেঞ্জ হবে ঝিঙেটার, ততক্ষণ আমি নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা আমি নাড়াচাড়া করছি, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এখন ঝিঙেটা তুলে দিচ্ছি। এবার এই ফ্রাই প্যানে যেটুকু তেল আছে ঝিঙে তোলার পরে সেইটুকু তেলের মধ্যেই ওই দুটো ডিম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখনও লবণ দিইনি। এবার আমি লবণ দিচ্ছি, দিয়ে আর কোনো মশলা দিইনি। এখন আমি ডিমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, ওর মধ্যে করে নেবো যাতে ছোট ছোট ঝিরিঝিরি টুকরো টুকরো কাটা হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ডিমটা কিন্তু হয়ে গেছে ঝিরিঝিরি ছোট ছোট। এর মধ্যে আমি হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি সুন্দর একটা রং আসার জন্য, আর গোটা ধনে নিয়ে তাওয়াতে নাড়িয়ে একটু ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এটাতে একটা সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য আমি ধনেটা দিলাম, আর কোনো মশলা দিচ্ছি না। কিন্তু এটা নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা এর সাথে মাখার জন্য। এবার যে আলু আর ঝিঙেটা যে ভেজে রেখেছিলাম, দেখুন আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডিমের সাথে মশলার সাথে মাখানোর জন্য। দেখুন এর থেকে কিন্তু জল বেরোচ্ছে এখনো পর্যন্ত, এটাকে কিন্তু আবার নাড়াচাড়া করেই যেতে হবে। এবার স্বাদ আসার জন্য একটু করে সামান্য মিষ্টি দিলাম, যেটা হয় চিনি। যারা চিনি পছন্দ করেন না রান্নায় তারা নাও দিতে পারেন। চিনিটা দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছি। এবার আমি শুকনো লঙ্কা তাওয়াতে নাড়িয়ে, গরম তাওয়াতে নাড়িয়ে ওটা কিন্তু একটু ভেজে রেখে দিয়েছি, ওই ভাজা শুকনো লঙ্কাটা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আপনারা যদি শুকনো লঙ্কা যারা খান না গুঁড়ো, তারা কিন্তু এইটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বাদে একটু নষ্ট হবে না, বরঞ্চ একটু ঝালটা কম হবে। শুকনো লঙ্কা দেওয়ার মানে আমার ঝালটা হওয়ার জন্য। বন্ধুরা আমার ভিডিওটাতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি তাহলে তো নতুন নতুন ভিডিও প্রতিদিন দেওয়ার জন্য আগ্রহী হব, যে আপনারা আমার ভিডিওটা দেখেন। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আমরা, তাহলে কিন্তু আমার আনন্দ হবে, আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। দেখুন আমার ভাজাটা দেখুন বোঝাই যাচ্ছে, কিন্তু ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন ঠিক এরকম ধরনের হবে, গায়ের সাথে লেগে গেছে, তেলটাও কিন্তু হালকা হালকা বেরোচ্ছে, কালারটাও দেখুন খুব সুন্দর। দেখুন আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, আপনারা কিন্তু দেখবেন। দেখুন আমি এখন দিয়ে দিলাম পাত্রে একটা, দেখুন পাত্রে দিয়ে দিচ্ছি। এবার দেখুন কালারটা দেখুন এত সুন্দর। আজকে দিনের জন্য টাটা, আমি কালকে আবার আসবো।